আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اصطفاكم إلى آخر الآيات صدق الله العظيم বেউলা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ৭ নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সদস্য জনাব এস শীষ মোহাম্মদ জেরি, আজকের প্রধান বক্তা এবং আলোচক বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশে খ্যাতনামা যারা আলেম আছেন তাদের প্রথম শ্রেণীর আলেমদের একজন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, আল্লাহ তার হায়াত তৈবা প্রদান করুন। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন সম্ভবত হাফেজ মুফতি দেলোয়ার হোসেন হুজাইফি। এরপরে বিশেষ আলোচক হিসাবে বক্তব্য আমার আগেই পেশ করেছেন আমাদের স্বপ্নালী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আশাশুনি উপজেলার সাবেক আমির এবং বর্তমান শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সহসভাপতি জনাব মৌলানা আবু বকর সিদ্দিক, এবং বিশেষ করে আলোচনা পেশ করেছেন সাবেক মারহুম এমপি মাওলানা রিয়াসাত আলী সাহেবের সুযোগ্য মেজপুত্র জনাব মাওলানা নুরুল আফসার মুর্তাজা। বিশেষ অতিথিবৃন্দ, নাম আর বললাম না কেন, অনেক নাম তো, সম্মানিত সমাজসেবক বৃন্দ, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন দায়িত্বশীল ভাইরা, উপস্থিত সম্মানিত দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দার আলেম মা ও বোনেরা, তাদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআন শরীফের আয়াতের একটা অংশ আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটি আছে ১৭ পারা সূরা আল হাজ্জের শেষ আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতে মুমিনদেরকে আহ্বান করেছেন, আহ্বান করে 4টি নির্দেশ দিয়েছেন। পঞ্চম নির্দেশ হলো এই ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। প্রথমে আল্লাহ বলেছেন, ওহে যারা ঈমান এনেছো তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো, তোমার রবে, তোমাদের যিনি রব, এই রবের ইবাদত বন্দেগী করো এবং কল্যাণমূলক কাজ করো। এই 4টি কাজ করলে তোমরা আশা করা যায় সফলতা অর্জন করতে পারো। এর সাথে বিশেষ নির্দেশ ৫ম নম্বর আল্লাহ দিচ্ছেন মুমিনদেরকে, লক্ষ্য সারা পৃথিবীর মুমিনদেরকে, মুসলমানদেরকে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, সংগ্রাম করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জিহাদের হক আদায় করে জিহাদ করো। আর এই জিহাদ করার জন্যে আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন, মনোনীত করেছেন। পৃথিবীতে অনেক ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, জৈন, বৌদ্ধ যারা আছে, তারা দিনকে প্রতিষ্ঠা করা তাদের স্বাভাবিকভাবে করবে না। আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন দিনকে কায়েম করার জন্য, জিহাদ এবং সংগ্রাম করার জন্য।
এই জিহাদ সংগ্রাম করাটা সকল মুমিনদের দায়িত্ব। এই জন্য আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তাদের সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় একজন সাহাবী, প্রবীণ সাহাবী, রাসূলের সঙ্গে থাকতেন। তিনি বলেছেন, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ তাআলা এই সাহাবীদেরকে মনোনীত করেছিলেন রাসূলের সঙ্গী হওয়ার জন্য, সহবত দেওয়ার জন্য, সাথী হওয়ার জন্য, এবং রাসূলের সঙ্গে থেকে দিন কায়েম করার জন্য, যে দিন কায়েম করার জন্য রাসূলকে পাঠাইছিলেন, সেই দিন কায়েম করার জন্য আল্লাহ তাকে বাছাই করেছেন। সকল সাহাবী, একজন সাহাবী পাওয়া যাবে না যিনি দিন কায়েমের চেষ্টা করেননি। আমরা জানি ৫ম হিজরি সনে একটা যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে মুশরিকরা, ইহুদিরা মিলে, সব বাহিনী মিলে একসাথে হয়ে মদিনার ছোট্ট রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তারা এগিয়ে আসে, সংঘবদ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কি করা যায়। এত ব্যক্তি, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুশরিক মিলে প্রায় 10,000 বাহিনী, মদিনায় তখন মাত্র 3,000 রাসূলের সাহাবী সঙ্গী ছিলেন। 10,000 বাহিনীর সঙ্গে লড়াই যুদ্ধ করে আমরা পেরে উঠবো কিনা, এই জন্য পরামর্শ করছেন যে কিভাবে আমরা এই যুদ্ধটা পরিচালনা করব। সেখানে রাসূল একজন সাহাবী ছিলেন, তিনি হলেন সালমান ফারিসি, পারস্যের অধিবাসী। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা পারস্যের অধিবাসী, পারস্যে যখন শত্রু বাহিনী আক্রমণ করত, প্রতিরোধ করার ক্ষমতা আমাদের থাকতো না, তখন আমরা যে এলাকা দিয়ে শত্রু বাহিনী আসবে সেই এলাকায় গর্ত খনন করে রাখতাম, 5 হাত গভীর করে, আড়ে 10 হাত করে, এবং এটা রাখার কারণে শত্রু বাহিনী ভিতরে ঢুকতে পারতো না। আমরা চাচ্ছি সেটা করার জন্য, আমার পরামর্শ তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শটি গ্রহণ করলেন, এবং তিনি আরো বললেন, মদিনার দক্ষিণ পাশে খেজুর বাগান, মদিনার পশ্চিম পাশে সালা পাহাড়, মদিনার পূর্ব পাশে বনি কুরাইজা, ইহুদি গোত্র বসবাস করে, ওই পথে আসতে পারবে না। মদিনার উত্তর পাশে অহুদ পাহাড়, এই পথ দিয়েও শত্রু বাহিনী আসবে না। একটা জায়গা খালি আছে, অহুদ পাহাড় থেকে শুরু করে সালা পাহাড় পর্যন্ত 3.5 থেকে 4 মাইল এলাকা। আমরা এই এলাকাকে যদি গর্ত খনন করে রাখতে পারি, তাহলে মুশরিকরা, ইহুদিরা মদিনায় ঢুকতে পারবে না, ব্যর্থ হয়ে চলে যেতে বাধ্য হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,000 সাহাবীকে দর্জন করে ভাগ করে দিলেন গর্ত খনন করার জন্য। গর্ত খনন করছেন, তারা নবীদের পরে, সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন পৃথিবীতে। তাদের মুখ দিয়ে যে কথা আবৃত্তি হচ্ছিল সেটা হলো এই, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকাইনা আবাদান। সকলে সাহাবীরা বলতেছিলেন, আমরা রাসূলের সাহাবী মুহাম্মাদের কাছে বায়াত হয়েছে, অঙ্গীকার করেছি, শপথ গ্রহণ করেছি, কি করব, আলাল জিহাদে, জিহাদ সংগ্রাম করব, ইসলামের বিজয়ের জন্য চেষ্টা, সাধনা, সংগ্রাম, সর্বাত্মক চেষ্টা করব, জানমাল দিয়ে সংগ্রাম করব, জিহাদ করব। জিহাদটা কয়েকদিনের জন্য না, 2-1 মাসের জন্য না। আমরা জিহাদ করব মা বাকাইনা আবাদান, যতদিন দুনিয়ায় টিকে থাকবো, বাকি থাকবো, আমাদের প্রাণ থাকবে, আমাদের চোখের পলক নড়তে থাকবে, ততদিন পর্যন্ত আমৃত্যুর লড়াই এবং যুদ্ধ সংগ্রাম করব। অর্থাৎ মুসলমান মানে হিসাব সময় মুজাহিদ, তারা এই মৃত্যু পর্যন্ত লড়াই করে জীবনযাপন করবে। সমাদিনী ভাইরা, সেই জিহাদের জজবা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল এই সম্পর্কে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া হামিতুম বিজারঈ ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু আনকুম ইল্লা আন তারজু ইলা দীনিকুম, রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, হে মুসলিম জাতি,
তোমরা যখন অবৈধ লেনদেন ব্যবসা বাণিজ্য করবে আর্থিক উন্নয়নের জন্য, চাষাবাদ করবে, চাষাবাদ নিয়ে সন্তুষ্ট থাকবে, গরুর লেজ ধরে থাকবে। চাষাবাদ করতে গেলে আগে তো গরুই ব্যবহার করা হতো, আর গরু সাধারণত দেখা যায় মই চষতে গেলে, নাঙল চষতে গেলে গরুর লেজ ধরতে হয়। গরু যখন লেজ ধরে থাকবে, চাষাবাদকে তোমাদের কাজ চাকরি বাকরি করবে দুনিয়ার উন্নয়নের জন্য। তোমাদের সৃষ্টি যে মূল লক্ষ্য, যে আমি তেলাওয়াত করেছি, ইসলামের বিজয়ের চেষ্টা সাধনা সংগ্রাম করা, ওই জেহাদ যখন তোমরা ত্যাগ করো, তারা কেবল জেহাদ, তোমরা দুনিয়া সম্মান মর্যাদা লাভ করতে পারবে না। দুনিয়া লাঞ্ছিত হবে, আল্লাহ লাঞ্ছনা তোমাদের উপর চাপাই দেবেন। এই লাঞ্ছনা থেকে মুক্তি আল্লাহ তোমাদেরকে দিবেন না যতক্ষণ পর্যন্ত দিন কায়েমে সর্বাত্মক চেষ্টা সাধনা সংগ্রাম না করবে। সমাদিনী ভাইরা, আজকের পৃথিবীতে মুসলমানদের সংখ্যা অনেক। 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান বসবাস করে পৃথিবীতে, অর্থাৎ 4 জনে 1 জন। কিন্তু আমার মনে হয় অন্যান্য জাতির কাছে মুসলমান সবচেয়ে বেশি লাঞ্ছিত অবস্থা হচ্ছে। এর কারণ কি? এই জিহাদের জজবা হারাই ফেলেছি। ইসলামের বিজয়ের জন্য চেষ্টা সাধনা সংগ্রাম চেষ্টা করছি, দাওয়াত দিচ্ছি, মানুষকে বলছি, দলবদ্ধ হচ্ছি। কয়জন ব্যক্তি ইসলামী দল করছে? কয়জন ব্যক্তি? কিন্তু যে দল করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুমিনদেরকে আহ্বান করেছেন, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করার হক আদায় করে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এবং তোমরা আল্লাহর রজ্জুকে ধরে ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন থেকো না। বিচ্ছিন্ন সকল মুমিনদেরকে বলছেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছেন। আজকে আমাদের দরকার ছিল সারা পৃথিবীর মুসলমান হলে একটা রাষ্ট্র গঠন করা। আজকে সে যদি পৃথিবীর এই 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবী কোনো শক্তি মুসলিম জাতির সাথে পারত না। কিন্তু আমরা ঐক্য শক্তি নষ্ট করে ফেলেছি, ইমানের শক্তি হারাই ফেলেছি, মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল নিজে বলেছেন, হাদিসটা আর বলছেন আরবিতে, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে আমার পূর্বে যত নবী রাসূল চলে গিয়েছেন, সকল নবীর কিছু না কিছু উম্মত পৃথিবীতে ছিল। সকল উম্মত সেই নবীকে তার জীবদ্দশায় অনুসরণ করেছেন। সেই নবী যখন চলে গিয়েছেন, তার উম্মত যখন আস্তে আস্তে চলে গিয়েছেন, এরপরে যে ফাখালাফা মিন বাদিহিম খুলুফ, এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটে নবীর উম্মত বলে দাবিদার। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এমন কথা বলে যা কাজ করে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, এমন কাজ করে যা নির্দেশ দেওয়া হয়নি, মানে যা ইচ্ছা তাই করে। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করে, যা ইচ্ছা তাই করে। এই সকল ব্যক্তিদের সাথে আল্লাহ রাসূল বলতেছেন, আমান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যারা শক্তি দিয়ে, হাত দিয়ে, ক্ষমতা দিয়ে লড়াই যুদ্ধ করবে তারা মুমিন। আমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, যারা জবান দিয়ে, যুক্তি তর্ক দিয়ে বুঝায়, ওয়াজ করে, নসিহত করে মানুষকে বুঝায়, তারাও মুমিন। আমান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন, যারা অন্তর দিয়ে লড়াই করে, অন্তর দিয়ে অনিসলামিক কার্যকলাপগুলো ঘৃণা করে এবং দূর করার চিন্তা করে, এগুলো কিভাবে দূর করা যায়, পরিকল্পনা গ্রহণ করে, এগুলো দূর করে কিভাবে করবো, কিন্তু ঘৃণা করে না, সিদ্ধান্ত নেয়, পরিকল্পনা নেয়। আল্লাহ রাসূল বলছেন এরাও মুমিন। ওয়ালাইসা বারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, কিন্তু যারা মনের মধ্যে পরিকল্পনাও নেয় না, চিন্তা ভাবনা করে না, অনিসলামিক কার্যকলাপে ঘৃণাও করে না, আল্লাহ রাসূলের কথা কিন্তু আমার কথা না, তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ঈমান নেই। সমাদিনী ভাইরা, আজকে অনিসলামিক কার্যকলাপ দেখে ঘৃণা না জন্মায়, দূর করার চিন্তা না করি, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা না করে, মানুষকে দাওয়াত না দেয়, না বুঝেই, তার পক্ষে সমর্থন দেওয়ার কথা না বলি, আমাদের মনের মধ্যে ঈমান আছে কিনা এই হাদিস তার প্রমাণ। সমাদিনী ভাইরা, এই ঈমানের জজবা আমাদের সৃষ্টি করতে হবে, অনিসলামী সমস্ত কার্যকলাপকে দূর করার চেষ্টা করতে হবে। আজকে মুসলমানের অবস্থা কি অবস্থা হয়েছে দেখেন। আমরা জানি এই দেশকে দখল করেছিল ব্রিটিশরা, ব্রিটিশ বেরিয়েরা, খ্রিস্টানরা। 190 বছর পর্যন্ত এই দেশ শাসন করে।
আমাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। আমরা তার থেকে মুক্তি পেয়েছি 1947 সালে একবার। আমরা ইসলামের নাম নিয়ে মুক্তি পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম, পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তান। কিন্তু দেখলাম সেই ব্রিটিশদের রেখে যাওয়া আইনগুলো পরিবর্তন আমরা করিনি। 24 বছর শাসন করেছিল তারা। তারপর আবার নতুন করে আবার স্বাধীনতা অর্জন করলাম 1971 সালে যুদ্ধের যুদ্ধের মাধ্যমে। কিন্তু আজকে 46 বছর 54 বছর চলে গেল। এই 54 বছরের মধ্যেও আমরা সেই ব্রিটিশদের রেখে যাওয়া আইনকে পরিবর্তন করিনি। অর্থাৎ এগুলো ঘৃণাই করি না, বরং যারা ওই মতকে টিকিয়ে রাখে, ওই আইনকে টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করে, দল করে, তাদের পক্ষাপক্ষে আমরা সেই দল করি। কিন্তু মুসলমানদের জন্য এখানে অন ইসলামিক দল করা হালাল নয়। সম্মাদিনী বা আল্লাহ নিজেই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে মুমিনরা, তোমরা আল্লাহর রজ্জুকে ধরে, কোরআনকে ধরে ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন থেকো না, বিচ্ছিন্ন হয়ে না। ঐক্যবদ্ধ হয়ে ওই কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা, সাধনা, সংগ্রাম আমৃত্যু করে যাও। তোমাদের সফলতা তোমাদের পদচুম্বন করবে। কবি ইকবাল তাই বলেছেন, হে মুসলিম সমাজ, সবক ফেরফার, সদাকত কা, আমানত কা, সুজাআত কা। তিনটে জিনিসের নতুন সবক গ্রহণ করো, পড়া যাও। ওই তিনটে জিনিস যদি গ্রহণ করতে পারো, সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। সেটা 1 নম্বর হলো সত্যবাদিতা, সৎভাবে জীবনযাপন করো। 2 নম্বর আমানতদারিতা, আমানত দাঁড়াও, খেয়ানাতকারী হলো না। 3 নম্বর সাহসিকতা, দুর্বল মানসিকতা ত্যাগ করো। এই তিনটে গুণ যদি অর্জন করতে পারো, সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। এই জন্য আসল সকল মত এবং পথ ভুলে যেয়ে কোরআন ভিত্তিক ঐক্যবদ্ধ হই। কোরআনের সমাজ এবং রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের জান মাল দিয়ে চেষ্টা, সাধনা, সংগ্রাম চালাই। বাংলাদেশকে নূতন দেশ গঠন করার জন্য, নূতন পৃথিবী তৈরি করার জন্য পরিকল্পনা গ্রহণ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথির জ্ঞান গর্ব আলোচনা শুনছিলাম। প্রিয় ভাই সব, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 9:30টায় প্রধান বক্তা উঠবে। তবে একটু লজ্জার কথা, আমাদের রমজান মাসের আগে আমাদের এই বাজারে একটা জারি গান হয়েছিল। জারি গান কেউ জানেন? কেউ জানেন না? না, কোনো প্রচার হয়নি, তো কোনো মাইকিং হয়নি। কিন্তু বিশ্বাস করেন, আধা ঘন্টায় মাঠ ফুল। তাহলে বোঝা গেল কি, এখনো সাড়ে নাই। 9:30টায় প্রধান বক্তা উঠবে। ওনার সাথে এই কমিটমেন্ট ছিল আমাদের। উনি দাওয়াত দিতে চাননি। কারণ কি, উনি একটা মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, দারুল উলুম মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা তেজগাঁও, ঢাকা। ওনার ভাষ্য মতে উনি ওনার শিক্ষকতা জীবনে 1 মিনিট লেট করে যান নাই। আলহামদুলিল্লাহ, ব্যাপারটা সহজ। উনি কখনো 1 মিনিট লেট করে মাদ্রাসায় শিক্ষকতা জীবনে যান নাই। উনি বলছিলেন যে 9:30টায় আমাকে স্টেজ দিতে হবে, না মাহফিল নিব না। এটি কন্ট্যাক্ট ছিল। আপনারা আমাদেরকে সাপোর্ট করেন নাই, সুতরাং আমরা পিছিয়ে গেলাম হয়তো আধা ঘন্টা সর্বসা করলে। যাও, আমরা সৌভাগ্যবান যারা এসছি, এতেই সন্তুষ্ট। আমরা 22 সালে ওনাকে আমরা পেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের ছিল না। আমাদের মানে আমাদের না, নীতি আর আদর্শের ছিল না। সেই মাহফিল করা সম্ভব হয়নি। সেই মানুষটাকে আমরা আবার পেয়েছি। ঢাকা শহরে মাহফিল হলে, জেলা শহরে মাহফিল হলে লক্ষ লক্ষ মানুষ হয়। যাও, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা এখন আলোচনা পেশ করবেন হাফেজ মুফতি দেলোয়ার হোসেন হুযাইফী
কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ও সভাপতি সাতক্ষীরা শহর শাখা, ইসলামী আলোচক এনটিপি ঢাকা। আলোচনা রাখছেন মুফতি দিলওয়ার হোসেন হুজাইফি। সংক্ষিপ্ত আলোচনা করে আমরা প্রধান মেহমানকে আলোচনা টেবিলে তুলব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। মোহাব্বতের সাথে মন প্রাণ উজাড় করে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا اللهم صل على প্রিয় সাতক্ষীরা এলাকাবাসী, রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা আপনাদের আমাদের কম না বেশি? মনের আবেগটুকু উজাড় করে দিয়ে রাসূলুল্লাহর শানে দরুদ এই এলাকার আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়া যাবে ইনশাআল্লাহ। নবীর প্রতি দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার দরুদ পড়লে 30টা লাভ। সুবহানাল্লাহ কোন? 10টা সওয়াব আল্লাহ সাথে সাথে দান করে, 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। নবীজির রওজায় মক্কা মদিনায় আপনারা যেতে চান? সরাসরি গিয়ে ওখানে গিয়ে সালাম দিতে চান? মক্কা মদিনায় গিয়েছেন কারা কারা? একটু হাত তুলে দেখা, হাত নামান। যেতে পারেন নাই কিন্তু যাওয়ার খুব ইচ্ছা নবীজির রওজায়, মন সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, কিন্তু ইচ্ছা আছে। কার কার? একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত উঁচু করে আমরা দোয়া করছি, আল্লাহ আজকের এই কোরআনের মাহফিল থেকে নবীর প্রেমে নবীর মহব্বতে যারা হাত উঁচু করেছে তাদেরকে দ্রুত মক্কা মদিনায় জিয়ারতে হজ ওমরার জন্য তুমি তৌফিক দান করো। মন প্রাণ উজাড় করে আওয়াজ করে সবাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমরা
কেমন করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সহিবার, হৃদয় ভরা ঈমান দিও কুরআন হাদিস বুঝিবার। লা ইলাহা জোরে লা ইলাহা। কোরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা জোরে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ঠিক কিনা? 52, 53, 54 বছর পরে যে পরিবেশ আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই পরিবেশকে কোন আদর্শিক কোন পরিবেশ এখনো হয় নাই, ঠিক কিনা? এই পরিবেশকে আমরা ইসলামী পরিবেশ বানাতে চাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্টে সংসদে কোরআন নিয়ে যেতে চায়। কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। আশেপাশে তারা দাঁড়িয়ে আছেন, বাজারে, মাঠে ঘাটে, বাসা বাড়িতে, দ্রুত চলে আসুন আর জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী প্রাণের এলাকা আমাদের বেওলা গাজীর মাঠ, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। স্বৈরাচার পতনের পরে একটি নান্দনিক চমৎকার সুন্দরভাবে আপনাদের সকলের আন্তরিকতা উপস্থিতিতে সহযোগিতায় এত সুন্দর কোরআনের মাহফিল আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুরুতেই আকাশ আর জমিনের মালিক আল্লাহর দরবারে লাখ কোটি হাজার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদেরই এলাকার আমাদেরই ভাই, হাজারো নির্যাতন অপবাদ কষ্টের মধ্যেও আমরা সবাই মিলে যাকে বারবার আপেল মার্কায় ভোট দিয়ে আপনারা এলাকায় থাকতে পারে না, বাড়িতে ঘুমাতে পারে না, তবু আপনারা তাকেই ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন। এই সাতক্ষীরা জেলার 2, 4, 5 জন সবচাইতে যারা কারারুদ্ধ হয়েছে, জেল খেটেছে, তার মধ্যে শীষ মোহাম্মদ জেরি সাতক্ষীরা জেলায় অন্যতম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সংগ্রামী সভাপতি শীষ মোহাম্মদ জেরি ভাই, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আগামীতে এই জাতীয় মানবতার কল্যাণে কোরআন প্রচার প্রতিষ্ঠায় আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। আপনারা সবাই সাথে থাকবেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি দেশবরণ্য আলেম দ্বীন সাতক্ষীরার হাজারো আলেমদের উস্তাদ, সাতক্ষীরা জেলা জামাতের সাবেক জেলা আমির, আমাদের দায়িত্বশীল হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, হাজার ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের যার আলোচনা শোনার জন্য ব্যক্তিগতভাবে আমি সহ আপনারা এসেছি, তিনি আমাদের কাঙ্ক্ষিত মেহমান। গোটা বাংলাদেশের মধ্যে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন। তারপরে আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে সার্বিকভাবে যুগ উপযোগী বিজ্ঞানময় ইসলামী আন্দোলন এবং সার্বিকভাবে বাংলাদেশের মধ্যে 2-1 জনের মধ্যে অন্যতম ব্যক্তি আজকের মাহফিলে প্রধান বক্তা, প্রধান মুফাসসির, জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদেরই স্বপ্ন ছিল, আপনারা বলেছিলেন যে দিনের বেলায় আসরের পর 1 ঘন্টা তাফসীর শুনে আমাদের মন ভরে নাই। হাফেজ সাহেব
অথবা যেই ভাইকে বলেছিলেন আগামীতে যদি কোনোদিন সুযোগ হয় রাতের বেলায় মন প্রাণ উজাড় করে তার তাফসীর আমরা শুনতে চাই, আপনাদের আবেদন, আমাদের ওয়াদাকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে আজকের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে মাগরিবের নামাজ জিলা জামাতে পড়েছেন, তারপরেই আমাদের এলাকায় উপস্থিত হয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। তিনি চলে আসতেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। দ্রুত আপনারা চলে আসুন, যে যেখান থেকে আসেন ওনার আলোচনা শুরু করার আগেই আমরা যেন সবাই এসে বসে পড়ি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা আলোচনা করার জন্য আসি নাই, শুধু এই মাহফিলকে বাস্তবায়নের জন্য। আমিও আপনাদের ভাই, আমিও আপনাদের সন্তান। এই মাহফিল আমারও আপনারও। এই মাহফিল গোটা উপজেলার মধ্যে, সাতক্ষীরার মধ্যে একটি মডেল হয়ে দাঁড়াবে আগামীতে, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলের সার্বিক তার রহমত বরকত দিয়ে যেন কায়েম করেন, আজকের জন্য কবুল করেন, আজকের এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, জোরে বলেন আমিন। শুরুতেই দোয়া করছি, আজকে নির্যাতিত মাজলুম মুসলমান ফিলিস্তিনের আমাদের ভাই বোনদের উপরে যেই নির্যাতন আপনারা সবাই দেখছেন ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে। রমজান মাসে তাদেরকে রোজা রাখতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই, ঈদের নামাজ তো তাদেরকে কপালে জোটে নাই, গর্ভবতী মেয়েদের কোনো নিরাপত্তা নেই, ছোট ছোট কিশোর বাচ্চাদের কোনো নিরাপত্তা নাই, বোম মেরে দিনের বেলায় পাখির মতন উড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শুরুতেই দোয়া করি, রব্বুল আলামিন আপনি যেভাবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সোনার টুকরা 15-17 বছর পরে জালিমদেরকে আপনি পতন করে মাজলুমদের যেভাবে আপনি একটা পরিবেশ দান করেছেন, আমাদের বিশ্বাস আপনি আজ হোক কাল হোক ফিলিস্তিনের জমিন, ফিলিস্তিনের মুসলমান তারাও বিজয় অর্জন করবে, বাইতুল আকসা আবারও মুসলমানদের দখলে আসবে, জোরে বল ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি সেই আলোকে একটি আয়াতে কারিমা সূরাতুন নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 75 নম্বর আয়াতে কারিমা সংক্ষেপে 5-10 মিনিট কথা বলে এরপর আমরা ছেড়ে দেবো, জোরে বল ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলেন আমিন। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা কেন লড়াই করো না, সংগ্রাম করো না, কথা বলো না, আন্দোলন করো না, প্রতিবাদ জানাও না? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান, ওই সমস্ত আল্লাহর জনপদ জমিনে ওই সমস্ত নির্যাতিত মাজলুম, অসহায় নির্যাতিত মাজলুমেরা যারা তাদের জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, দৈনন্দিন জীবনে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে কি, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ গো আকাশের জমিনের মালিক, জালেমদের নির্যাতন, জালেমদের জুলুম আমরা সহ্য করতে পারছি না। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আপনি অভিভাবক পাঠান, দুনিয়ার অভিভাবক আমাদেরকে পাঠান, আর আপনার সাহায্য কোথায়? আমরা তো আর সহ্য করতে পারছি না। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা দেখতে পেয়েছেন এই সমসাময়িক গোটা বাংলাদেশ ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠেছে।
আমরাও আজকের কোরআনের মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই, অবিলম্বে দ্রুত মাজলুমদেরকে মুক্তি দেওয়া হোক এবং সমস্ত নিরীহ মুসলমানদের উপরে যাবতীয় হামলা মামলা বন্ধ করা হোক এবং ইসরায়েলদের আমরা আন্তর্জাতিকভাবে আমরা বিচার দাবি জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফিলিস্তিন সেই ফিলিস্তিন যেই ফিলিস্তিনে রয়েছে আমাদের দ্বিতীয় কাবা বাইতুল আকসা। সমস্ত পয়গম্বর নবীরা ওখানে ভ্রমণ করেছেন, অসংখ্য নবীদের কবর, অসংখ্য সাহাবা আজমাইনদের কবর। শুধু তাই নয়, আপনার আমার নবী বিশ্ব নবী মেরাজের রাতে ওখানে দুই রাকাত নামাজ সমস্ত নবীদেরকে নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে তিনি আদায় করেছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে তিনটা মাত্র মসজিদ, একটা হচ্ছে মসজিদুল হারামাইন শরীফাইন মক্কা, আরেকটা হচ্ছে রাসূলের রওজা মদিনাতুল মুনাওয়ারা, আরেকটা হচ্ছে ওই ফিলিস্তিনি মসজিদুল আকসা। এই তিন জায়গায় সিজদা দিলে নামাজ পড়লে আলাদাভাবে সওয়াব আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। একটা সিজদা 2 রাকাত নামাজ আদায় করলে 500 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদেরকে, ফিলিস্তিন বিজয় হয়েছে, বাংলাদেশ যেভাবে পরিবর্তন হয়েছে